জাতির শীর্ষ সন্তান হয়, তাইলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়, এটা একটু ওদের কাছে জানতে চাই। অনেক আশা আকাঙ্ক্ষা মানুষের, অনেক গণমানুষের চিন্তা ভাবনা সব কিছুকে মাথায় নিয়ে আজকে এই বিজয় দিবস এবং সামনে নির্বাচনের প্রাক্কালে এই ধরনের বিজয় দিবস আমরা কখনো আগে পাইনি। তাই আজকের এই বিজয় দিবসে বাংলাদেশের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, দলের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে। আমরা আশা করেছিলাম স্বাধীনতার পর যে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে দেশ গড়ার, আওয়ামী লীগ এসে আমাদের সেই সমস্ত সকল আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আজকে সামনের যে দিনগুলো আসছে, এই নির্বাচনে আমরা আশা করছি সরকার যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আপনারা সবাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। তিনি আসছেন আগামী 25 তারিখে, আমরা তার সুস্থতা কামনা করছি। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করে অবাধ ও নিরপেক্ষ একটা নির্বাচন হবে, এই আশা আমরা আজকে দিনে আমরা করছি। বিজেপি দিবসের দিন বিভিন্ন জায়গায় আমরা দেখেছি জাতির শীর্ষ সন্তান হয়, তাইলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়, এটা একটু ওদের কাছে জানতে চাই। এটা তো অবশ্যই এই দলটি 1947 সাল থেকে অদ্যাবধি 47 সাল, 71 সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক, একটা ভালো খারাপ অবস্থায় চলে যাক এবং অশান্তিময় একটা দেশ থাকুক, তারা এই চায়। 71 মুখোমুখি বা 24-71 মুখোমুখি করা হচ্ছে পরিকল্পিতভাবে। 71 এবং 24 যার যার অবস্থানে সমহিমায় তারা বিরাজিত, যার যার অবস্থানে। 71-এর সঙ্গে 24-এর কোনো তুলনা চলে না, তা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা গণতন্ত্রকে বুঝছি নতুন করে, আসলে এটা বুঝতে হবে এই দেশে গণতন্ত্র যারা বারবার সংগ্রাম করেছে, বারবার যুদ্ধ করেছে এবং এই দেশে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের ফলশ্রুতিতে আমরা এদেশে বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি আর আমি পারি না হাত দিতে